একজন বহু দেখতে পুচ করেছে একটা বেটি ছেলেকে, তুমি লেখাপড়া করেছো কতদূর? থাক বাড়ি থেকে স্কুল থাক। ভালোই বলেছ, জবাবটা ঠিক আছে কিনা? ওকে বলতে তুমি কয় ক্লাস লেখাপড়া করেছো বা কোন ক্লাসে লেখাপড়া করেছো, এটা কি বল না নাকি? ও বলছে তুমি লেখাপড়া করেছো কতদূর? থাক। তো মেয়েটা 4 লাখ ছিল, বলছে বাড়ি থেকে স্কুল থাক। লোকটা করে তো মেয়ে ছেলে একটু 4 লাখ হয়। একটা বেটা ছেলেকে জামাই দেখতে গেছে, দেখেছি তুমি কি করে খাও? কইছে আমি হা করে খাই। হা, মানুষ হা করে খাইছে ভাই, না কোনো কর্ম করে খায়, ব্যবসা করে, বিজনেস করে, কোনো কাজ করে খায় নাকি? তো এই খ্যাপা কইছে যে আমি হা করে খাই। তো এরকম হচ্ছে ব্যাপার। তো মেয়ে ছেলের আউট নলেজটা খুব। ওকে জিজ্ঞাসা করছে তুমি বলো তোর মা, পৃথিবীর মধ্যে সব চাইতে চক্ষু বড় কার? তো বলছে সব চাইতে চক্ষু বড় হলো আল্লাহর। তো মেয়েটা পরীক্ষাতে পাস করলো নাকি? তো পৃথিবীর মধ্যে সব চাইতে চোখ বড় হলো আল্লাহর, আর আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে যে ভাই? যাবে না। এবার ইউসুফ আলাইহিস সালাম আর একটু মজবুত হয়ে গেলেন। এবার জুলাইখা মূর্তিটাকে ঢাকা, এবার করেছে কি ইউসুফের পালিয়া পড়ে গেছে, ঠুনকে ঠুনকে কান্দতে লেগেছে। ঠুনকে ঠুনকে যখন কান্দতে লেগেছে, এবার ইউসুফ আলাইহিস সালাম ও যখন পালিয়ে পড়ে আছেন, ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য পায়ে জমারা ওইটা এমন করে 7টা গিরা দিয়েছে না হয় টাইট করে জুলেখা দেখতে না পায়। ও পালিয়ে নিচে পড়ে আছেন, এই পায়জামাটা 7টা গিরায় এমন টাইট করে করে দিয়েছে, দিয়া পাঞ্জাবিতে ঢেকে থেকেছে। এবার করেছে কি পা ধরে ধরে কায়না হয়নি, দেখছে ইউসুফ রাজি হয় না। পা ধরে কানলে মানুষ রাজি হয় কিনা? হাত ধরে কানলে একটু কম দয়া হবে, পা ধরে লেতে রাজি হবে কিনা ভাই নাকি? যে পা ধরে লেছে তখন জ্যাকের কথাটা মানা যাক নাকি? কিন্তু পা ধরে যখন কানতে লেগেছে তাও রাজি হয় না। জুলেখা দেখছে ব্যাপার খারাপ, নির্জন নিরাবিলিতে এত বড় একটা মাঠ, আর মাঠের মধ্যে ঘর তৈরি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘর করে ওকে ফাঁকাতে পায়া, নির্জন নিরাবিলিতে এত সুন্দর জায়গাতে পায়া, যদি মনের তামান্না না মিটে, আশা না মিটে, জিন্দেগিতে ইউসুফকে হয়তো আমি আর পাবো না। সুবহানাল্লাহ। এইবার চটকিরা পা ছেড়ে দাঁড়িয়ে যায়, নিজের গলাকে টিপে ধরে নিয়েছে, আমার জীবন আমি আর রাখবো না, আজকে আমার জীবন দিয়া দিব, মরে যাব, আত্মহত্যা করব। করে না যে ভাই? যখন দেখবেন যেগুলা চাংড়া বিয়ে করতে হবে না, যাকে ভালোবাসে, ওর সাথে যদি বাপ মা বিয়ে না দেয়, তো কি করে জানেন? গাছে মাথা ঠুকতে শুরু করবে, নে ঘরের পিলারে মাথা ঠুকতে লাগবে, ঠুকে না? আমাদের গ্রামে একজন এরকম পিলারে মাথা ঠুকতে ঠুকতে 14টা সিলাই ওর মাথাতে, মানে এমন করে ঢিস মারছে মেড়ার মতন করে, মাথা ভেঙে দেবে। তো এরকম এবার করেছে কি ভাই, জুলেখা নিজের গলাকে টিপে ধরে নিয়ে যাও, নিজের জীবন রাখবে না। ইউসুফ আলাইহিস সালাম ভাবলো যদি আত্মহত্যা করে, যদি সুসাইড করে দেয়, নিজের জীবন নিজে দিয়ে দেয়, আমার উপরে কেলেম হবে, আমি ফেসে যাব। দুনিয়ার লোক বলবে ইউসুফ টুটি চিপা মেরে ফেলেছে। জুলেখাকে বললো, জুলেখা তুমি জীবন দিও না, তুমি জান দিও না, জান দিতে হয় না। ইয়ার খেয়ালি যখন জান দিতে মনে করে, সে তো রাজি হয়ে গেছে। জুলেখা চট করেছে কি, ওর খেয়াল রাজি হয়ে গেছে, তো দেরি করে না, মানে দেরি সহে না, করেছে কি চট করে ওর গিরা খুলতে শুরু, পায়জামার গিরা খুলছে ভাই, খুলতে পারে না, দাঁত ভেঙে দেশেছিল, দাঁত দিয়েও খুলতে পারে না রে ভাই। আল্লাহ পাক নবীদেরকে মুজিজা দান করেছিলেন, আল্লাহ নবীদেরকে এমন মুজিজা দিয়েছিলেন, জুলেখা খুলতে পারে না, একটা গিরা খুলতে পারে না, দাঁত ভিড়িয়ে দিও। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে বাঁচার কোন পথ তৈরি করো, আমি তার বাঁচবো না। ওমেন সেন্টারে হাত দিয়ে দিয়েছে, আল্লাহ তুমি করে আমাকে একটা পথ তৈরি করে দাও। চেকবাক করছে, আল্লাহর কাছে মদত চাইছে, আল্লাহর তরফ থেকে একটা আয়াত দেখতে পেলে, ছাদের দিকে তাকাচ্ছে, একটা আয়াত দেখতে পাচ্ছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। দেখার পরে ভাবছে তুমি একজন নবী, আর এখন পর্যন্ত করে দাঁড়িয়ে আছো, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ, নোংরা কাজ হলো এই কাজটা, আর নবী হয় তুমি এখন পর্যন্ত দাঁড়িয়ে আছো, তুমি পালাও। ইউসুফ আলাইহিস সালাম করে বালত করে মেরে দিলা, দৌড়ে একবার সারপাট পুড়ে গেট খালি ফাড়া ফাড় খসে যায়।
ইউসুফ আগে আগে দৌড়ায়, জুলেখা পাগলিনীর মতন হয়ে, পাগলির মতন হয়ে পাছা পাছা উলঙ্গ হয়ে দৌড়িয়ে চলে যায়। ইউসুফ ছোট গেট ফাড়াফাড় খুলে গেল, 7 নম্বর গেটটার খুলে না ভাই, হুড়কা খুলতে কালাং মালাং হুড়কা খুলতে ডুলতে পিছন দিক থেকে জুলেখা দৌড়িয়ে যায় জানের তোকে ওর কলারের মধ্যে হাত ভরে দে, এমন করে একটা টান মারলো, চুল সব আগা দিকে চলে এলো, মানে টান মেরেছে খুব জোরে জানের রাগে, তোর সবকে ছিঁড়ে ফেলে দেবো। হ্যাঁ, যেমন ঝিঁটা মারা, চুল টুল সব আগা দিকে এসে কিছুদিনের মধ্যে চোখ মুখ ঢেকে গেল, আর ফার্রা করে ওর শার্টকে পাঞ্জাবিকে ছিঁড়িয়া ফাঁকিয়ে দেয়, হেদে ছেড়ে দেয়। আর ইউসুফ আলাইহিস সালাম গেটটা ফাড়াম করে খুলে দেয়। আর যেমন গেটটা খুলে দেওয়া, আর গেটে আজিজ মিসর, জুলেখার স্বামী আজিজ মিসর গেটে দাঁড়িয়ে আছে। ইউসুফ দেখছে, জুলেখা দেখছে ওকে মাকে স্বামী, এদিকে ইউসুফ এদিকে, ওই যে দৌড়াদৌড়ি করেছে, পাখড়া পাখড়ি করেছে, দৌড়াদৌড়ি করেছে, হিপসে গেছে দুজনেই। উয়েন উয়েন আজিজ মিসর বলছে এরকম কেন ইউসুফ, কি ব্যাপার? তার দুজনে ঘেমে টেমে করে লেতা ফেতা মানে আছে, তোর অবস্থা কেন এরকম, কি ব্যাপার? জুলেখা মেয়ে ছেলের জানেন রে ভাই বর্গে উপস্থিত বুদ্ধি বেশি, মেয়ে ছেলের উপস্থিত বুদ্ধিটা খুবই আউট, নলেজটা বেশি মেয়ে ছেলের। চট করে বড় ইচ্ছা করে একটা বেটা ছেলেকে সেকেন্ডে কিনবে আর বিক্রি করবে, কোনো সময় লাগবে না। লাগবে যে ভাই, খুব আউট নলেজ ওদের মেয়ে ছেলের। ই চট করে বুদ্ধি গড়িয়া বলছেন, ছে 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 স্বামী গো, এই ছেলেটাকে দেখেন, ছেলেটা গোটায় মহকাল ফলের মতন, এই ছেলেটার উপর খালি ডগমগ করছে, ইউসুফের উপর ডগমগ করছে, ওর ভিতরে বিলের গুহর আছে। মহাকাল ফলকে কেটে দেখবেন, মহাকাল ফল খুব অপরে সুন্দর, ভিতরে বিলের গু থাকে, থাকে না? ছেলেটা খুবই সুন্দর, কিন্তু ভিতর কত খারাপ। স্বামী দেখেন আমার অবস্থাটা, আমার অবস্থাটা কি করেছে স্বামী, কথা গেলেন দেখেন। ইউসুফ বলছে, আজিজ মিসর বলছে, ইউসুফ তাও বিশ্বাস করে না, ও জুলেখা গিলা কথা বলছে, তো ওর ভিতরে কিন্তু মানে এত বিশ্বাস, ইউসুফকে এত বিশ্বাস করে আজিজ মিসর, বলছে ইউসুফ কি ব্যাপার, কি বলছে এগুলো, কি বলছে জুলেখা? ই তখন বলল, দেখেন আমাকেও ফসলাচ্ছিল, আমাকে ফসলাচ্ছিল, আমি ওর সঙ্গে কোনো কুকর্ম করিনি, খারাপ কাজ করিনি, কিন্তু আমাকে খারাপ কাজ করার জন্য ফসলাচ্ছিল, কিন্তু আমি শুনি নাই। এবার জুলেখা বলছে, স্বামী দেখেন আপনি প্র্যাকটিক্যালি অরিজিনালে দেখেন আমার অবস্থাটা কি হয়েছে। এবার মানে আজিজ মিসর বলল, ইউসুফ তোমাকে সাক্ষী দিতে হবে, প্রমাণ দিতে হবে যে আমি সত্যবাদী, আমি খারাপ কাজ করি নাই, তোমাকে প্রমাণটা দিতে হবে। ওখানে ভাই প্রমাণ কি পেবে যে ভাই, কোন লোক সাক্ষী খাড়া করেছে যে আমি চুরি করবো, সিন মারবো, তো মোড়ল সর্দারকে খাড়া করে বিচার হলে সাক্ষী দিবে? চুরি করলে মানুষ সাক্ষী খাড়া করে? কে আছে? কেউ নাই তো, ঘরের মধ্যে মাঠের মধ্যে কে থাকবে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনি একটা কাজ করেন, আপনার ভাতিজাকে দোলনা থেকে তুলে নিয়ে আসেন, 2 মাসের বাচ্চা, ওই বাচ্চাটাই বলে দিবে, দুধের শিশুই কথা বলবে, আমি সত্যি মানে আমি সত্যবাদী না মানে আমি মিথ্যাবাদী বলে দিবে। আসেন। আজিজ মিসর বলল, ইউসুফ এখন পর্যন্ত আমি তোমাকে সত্যবাদী মনে করছিলাম, ইউসুফের দ্বারা এত বড় অন্যায় কাজ হতে পারে না আমি জানি, কিন্তু এখন আমার বিশ্বাস হয়ে গেল অরিজিনালে তুমি এইটা কাজ করেছো, খারাপ কাজ তুমি করেছো। তার মানে একটা দুধের বাচ্চা, 2 মাসের বাচ্চা কোনোদিন কথা বলতে পারে না, আর তুমি বলছো বাচ্চাটা নিয়ে এসো সেই কথা বলবে। আমার কিন্তু এখন জানলাম তুমি এই কাজটা অরিজিনালে তুমি করেছো সব। বলে আপনি লিয়া তো আছেন, আমি করেছি না কি করেছি, বাচ্চাটাকে লিয়েছেন, আপনি জিজ্ঞাসা করেন, প্রমাণটা লেন না, ওটাই সাক্ষী আমার, লেছেন। দোলনা থেকে বাচ্চাটাকে তুলে এলো, বাচ্চাটা ওকে বলছে, আরে বাবা তুমি বলো তো ইউসুফ সত্যবাদী না জুলেখা সত্যবাদী, তুমি বলো তো। তো বাচ্চাটা চুপে গেল, চুপে যায়, একবার এর দিকে দেখছে, আবার এর দিকে দেখছে, দেখার পরে
বাচ্চাটা বলছে, আগা দিক যদি ছিঁড়া থাকে ইউসুফ দোষী, আর পিছন দিক ছিঁড়া হলে জুলেখা দোষী। আগা দিক ছিঁড়া হলে ইউসুফের দোষ, পাছা দিক ছিঁড়া হলে জুলেখার দোষ। আল্লাহর কারিশমা, 2 মাসের বাচ্চা আল্লাহর পক্ষ থেকে কথা বললো, ভাই বলে দিল। এইবার জুলেখা তখন এবার আজিজ মিসর ইউসুফকে বললো, ইউসুফ তুমি ঘুরো তো দেখি। ইউসুফ যেমন ঘুরেছে রে ভাই, বাচ্চা দিকে দেখছে, আবার 60 কে 14 নম্বর মানে গোডাউন বানিয়ে এমন করে ফাররা লটকাছে, গোটায় পাছা দিকে ফেলে দেয়। আজিজ মিসর দেখা বুঝা দিল, ছি 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 জুলেখা, তুমি এত বড় নিমক হারামি করেছ, অন্যায় কাজ করেছ, তুমি এত বড় অন্যায় করেছ জুলেখা, তুমি ফাঁসাচ্ছ ইউসুফকে। ইন্না শয়তানে কানা জাইফা, শয়তানের চক্রান্ত চাইতে মহিলাদের চক্রান্তটা বেশি জটিল। শয়তানের চক্রান্ত এত বড় চক্রান্ত, এত বড় চক্রান্ত যে শয়তানের চক্রান্তটাও মানে মহিলার চক্রান্তর কাছে ফেল হয়ে যায়। এবার জুলেখাকে বললো, জুলেখা তুমি তাড়াতাড়ি ইউসুফের পা ধরে ক্ষমা নাও, ভুল স্বীকার করো, আমার ভুল হয়েছে। ভুল স্বীকার করলো, ক্ষমা চেয়ে নিল। এইবার যখন ক্ষমা চেয়ে নিল, ইউসুফের কাছে মাফি চেয়ে নিল, ইউসুফকে বলে দিল, আজিজ মিসর ইউসুফ শুনো, আমরা এখানে 3 জন আছি। কয়জন? 3 জন আছি। 3 জনের মধ্যে যারা কথাটা থাকে, কথাটা যেন অন্য মানুষ কেউ জানতে না পারে, আমাদের 3 জনের মধ্যে কথাটা রাখিও, কথাটা না ফুটে। কথা জিনিস ছুপি থাকবে যে ভাই, থেকে গেল চুপচাপ থাকতে থাকতে কথা কি আর ছুপি থাকে? ভালো কাজের সাথেও আল্লাহ থাকে, আর মন্দ কাজের সঙ্গেও আল্লাহ থাকে, থাকে কিনা? মন্দ কাজের সঙ্গে আল্লাহ থাকে, সত্য কাজের সঙ্গে আল্লাহ থাকে। আপনাদের কার্বোনাতে একটা মার্ডার হয়েছিল কিছুদিন আগে, আমাদের গ্রামের লোকটাকে মেরে ফেলেছিল, কেটেছিল যে কার্বোনাতে। পাগলা কেটে দেওয়ার পরে চাপ্পাল ফেলে দিয়েছে, আর ওর পায়ের চাপ্পাল গোটা কাঞ্চননগর মানে রতুয়া এলাকায় কাহার পায়ে হবে না, এত বড় চাপ্পাল। আর কেটে ফেলে দেয়, পানিতে যায় হেলছে আর গান গাইছে রাইতে, আর পুষ মাসে ঠান্ডা। লোক কইছে কেনে গান গাইছে, সন্দেহ হয়ে গেল। লাস্টার কাছে যায় যদি দেখছে তো, আরে বাপরে, চাপ্পাল তো ভারী, এত বড় চাপ্পাল তো গোটা এলাকায় রতুয়া থানার মধ্যে নেই। দেখে চিনেলে লোকটা ফেসা গেল। তো ভালো কাজের সঙ্গে আল্লাহ থাকে, চাপ্পাল ফেললে পাল্লে গেলে বেঁচে যেত, কিন্তু চাপ্পাল ফেলে ফেসা গেল। তো ভালো কাজের সঙ্গে আল্লাহ থাকে, মন্দ কাজের সঙ্গেও আল্লাহ থাকে না, কি কথাটা ভাই? তো কথাটা ওয়াস্ট হবে। এইবার কথাটা সব জেনে গেল, জেনে যাওয়ার পরে মেয়ে ছেলে দেশের জেনে নিলে যে জুলেখা ভাবে পাগলা হয়ে এরকম করে ইউসুফের 60 ছিঁড়ে ফেলেছে, তাও ইউসুফকে রাজি করতে পারেনি। তো মেয়ে ছেলে যত গলা দেখে খালি কয়ে ছি 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 জুলেখা। ফের কোনটা মেয়ে ছেলে যখন জুলেখার কাছে আসে, জুলেখাকে দেখালে ছি 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 জুলেখা। ফের কোনটা মহিলার সঙ্গে দেখা, ছি ছি জুলেখা, মানে জুলেখাকে দেখলে খালি ছি ছি। জুলেখার মন খারাপ, সবাই কেন ছিছি করছে, আমি একটা রাষ্ট্রপতির স্ত্রী, পাওয়ার সে হয় ভাই, আর আমাকে দেখে সব ছিছি করছে। ব্যাপারটা কি? একটা মহিলাকে ধরলে, যাই শোন, বলে ছিছি কেন করছিস? সবাই খালি ছিছি, ছিছিটার মানে কি? বললে ছিছি জুলেখা, তুমি পৃথিবী তার লোক পাওনি, তুমি একটা কিনা গোলাম, একটা কিনা গোলামের জন্য পাগল হইয়া, তুমি একটা কিনা গোলামের জন্য পাগল হইয়া তুমি এত বড় নোংরা কাজ করেছো। পৃথিবীতে তুমি কি মানুষ পাওনি? দুনিয়াতে আর কোনো মানুষ ছিল না, তুমি ইউসুফের জন্য একটা কিনা গোলাম, আর গোলামের সঙ্গে পাগল হয়ে তুমি এত বড় নোংরা কাজ করেছো। এই জন্য দেশের যত মহিলা আছে সবাই ছিছি করছে। বলে এই কথা, আমি তো বুঝতে পারিনি যে ছিছি কেন করছে। তো ঠিক আছে, ভালো। জুলেখা 4 লাখ বেটি ছেলে, তো 4 লাখ মহিলা, বিশাল 4 লাখ। তখন করেছে কি, মহিলা গোটা এলাকার যত মহিলা আছে, মানে সব বেটা ছেলেকে জাপত দেয়, ও বেটি ছেলেকে জাপত করেছে। যত আমাদের এলাকাতে যত মহিলা আছে, এই মহিলাগুলোর জাফত থাকলো, নিমন্ত্রণ থাকলো, আমার বাড়িতে খেতে যেতে হবে।
মেয়া লোক ভাই মহিলা মানুষ সারা জিন্দগিতে জাফত খেতে যেতে পায় না, জাফত খেতে পেয়েছে সব ছুটেছে। সবাই যখন জাফত খেতে চলে এসেছে ভাই একবারে বারকা জায়গাতে করেছি কি বসিয়ে দিয়েছে, এদিকে মহিলা বসছে এদিকে মুখ করে, এদিককার মহিলা বসছে এদিকে মুখ করে, মানে একটা লাইন করেছে বিশাল বড়। আর ইউসুফকে বলা যাচ্ছে তুমি এখানে রেডি থাকো, তোমাকে যখন 1 2 3 বলবো ওর ঘাগা দিক দিয়ে তুমি হাঁটতে হাঁটতে ঘরে ঢুকে যাবে, ওর মধ্যখান দিয়ে হেঁটে যাবেন। আর মহিলা যতগুলো খেতে বসে সবকে ভাত দিয়েছে, উটের মাংস দিয়েছে, একটা করে লেবু দিয়েছে, চোখ খায় খানটা করে চাকু দেয় সবাইকে, আর লেবুটা ধরে থাকো, 1 2 3 যখন বলবো তখন নেমু কাটতে শুরু করে দেওয়া, আর নেমু চিবা উটের মাংসটা ভাত সাঁটিয়ে দেওয়া, সব একবারে নেমু ধরে আছে চুরির উপরে। ইউসুফ কামাল মানে জুলেখা এবার বলছে 1, আর বলছে একবারে রেডি 2, একবারে ঠিক 3 লেগেছে কাটতে। ইউসুফ বলছে চলো, ইউসুফ ওর খাগা দিক দিয়ে একটা প্লেট হাতে করে চলে যাচ্ছে, এরা লেবু কাটছে আর দেখছে ভাই কাটতে কাটতে সব পাগলা হয়ে গেছে। ইউসুফের দিকে দেখা যায় আর লেবু কাটতে কাটতে লেবু কখন কাটা হয়ে গেছে, লোককে ফাঁকিয়া 3 4 ফাঁক করে দিয়েছে, আঙ্গুল কেটে কেটে লোক দেখ চোচো করে সব ছেঁড়া বেড়া রক্ত পড়ছে, তাও হুঁশ নাই। ইউসুফের দিকে দেখা আছে, ইউসুফ যায় ভিতরে ওই ঘরে ঢুকে গেল। জুলেখা বলছে ছি 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 ছি, ওরা কইছে ছি ছি কেন করছে, তাও আর হুঁশ হয় না, বললে ছি ছি ছি। এরা বলছে জুলেখা তুমি ছি ছি কেন করছো, আরে পাগলি রে তোর নিজের হাত গালাকে দেখে, তোরা কি অবস্থা করেছিস, নিজের হাত গালার দিকে তাকিয়ে দেখ, দেখছ সব হাত হাত দিলে কি করবো মা। জুলেখা ডাক্তার ডেকে মেলাটি ডাক্তার রেডি করে রেখেছে, প্রত্যেকের হাতকে তাড়াতাড়ি ঔষধ দেওয়ার ব্যান্ডেজ করে ফাটাফাট বানো। ডাক্তাররা ফাটাফাট সবকে ব্যান্ডেজ করে বেঁধে দিলেন, বাইন্ধে দিয়ে বলছে শোনো কেউ পালাবে না, কথা শুনে যাও। বলে কি তোমরা সবাই ছিছি করছিলে আমাকে দেখে, তো তোমরা আমি তো জিন্দগিতে হাত কাটিনি, লেবু কাটতে যে হাত ফাঁকালছি কি ফাঁকাইনি, ইউসুফ সবসময় আমার কাছে থাকে তাও তো আমি পাগলা হইনি, আর তোমরা দেখতে মতো পাগলা, তার মানে আমার থেকে তোমরা বেশি ওর উপরে আশিক আছো নাকি, তোমরা দেখে বেশি পাগলা হয়েছো, আমি তো পাগলা হইনি, তো তোমরা বেশি পাগলা হয়েছো, আর তোমরা আমাকে বলছো ছিছি, তা আমার কাছে থাকছে আমি তো পাগলা হইতেই পারি, ওর সাথে কিছু কুকর্ম বুড়াই কাজ কিছু করতেই পারি, আর তোমরা দেখে এখন হাত কেটে ফেলে তো তাও হুঁশ নাই, তাহলে তোমরা কত ওকে ভালোবাসো। তখন সব গোটা গ্রামের গোটা এলাকার মহিলা সব লজ্জিত হয়ে গেল, মাথা নিচে করে নিয়েছে, আর কিছু বলতে পারে না যে কথাটা তো ঠিকই। এবার মহিলারা সব কি করবে, খাইবে ঘোড়ার ডিম, হাত কেটেও পয়সা হয়ে যাবে, সব বাড়ি উড়া গেল। জুলেখার কাছে 5টা মহিলা থাকে রে ভাই, জুলেখার কাছে 5টা মহিলা থাকে, ওর সেহলি সঙ্গিনী সাথী, ওর সব মানে সেবা করার জন্য থাকে 5টা মহিলা। এত বড় একটা রাষ্ট্রপতির স্ত্রী, আজিজ মিশর প্রধানমন্ত্রী নয়, ওই দেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বাদশাহ রাইহান, আর আজিজ মিশর হলো রাষ্ট্রপতি রে ভাই। এইবার করেছে কি রাষ্ট্রপতি আজিজ মিশরের স্ত্রী 5টা মহিলা নিয়ে থাকে। এই 5টা মহিলা তখন বলতে লাগলো কি বলতে লাগলো 5টা মহিলা বলছে কি কথা, যে জুলেখা আপনারা গল্প করে করতে লাগলেন, ভূত টুত ঢুকলো নাকি, গল্প করবেন সবাইকে বড় বড় চোখ করে দেখে থাকেন, আর না তো একদম পাটাম করে ছেড়ে দেবো একদম, বুঝতে পারলেন। আপনারা শুনেন, আপনারা শুনছেন বলে শোনাচ্ছি, ভালো লাগছে বলে, আর এদিক ওদিক খালি গল্প করলে আউট। তো এইবার করেছি কি ইউসুফ ওই যে 5টা মহিলা জুলেখার কাছে আছে, 5টা মহিলা জুলেখাকে যা বলছে, জুলেখা তুমি যতই করো ইউসুফ কিন্তু মানুষ নয়। বলে কি তাহলে ও খুঁজে ফেরেশতা হবে, না কোনো জিন হবে, না কোনো পরিটরি হবে, হ্যাঁ এত মানুষ ফের এত সুন্দর হয় নাকি, হ্যাঁ হাত কেটে দিয়ে তাও হুঁশ নেই, যে হাত কেটেছি চোখ করে রক্ত পড়েছে তাও হুঁশ নেই, তো ও মানুষ হতে পারে? এই যে পাগলি, আসলে ও মানুষ, মানুষ না হলে ভাত খায়, খানা খায়, পায়খানা পেশাব করছে, ফেরেশতারা এগুলা খায়, কুছ তাহলে মানুষ হলে এত সুন্দর হবে। তো এক কাজ করো তাইলে, তাইলে হারা 5টা মহিলা যাবো, ওর সাথে একটু গল্প করব, আর হারা বুঝিয়া বাজিয়া
হারাকে একটু গল্প করার টাইম দাও আর মৌকা দাও। ঘরের মধ্যে হারা 5 জনে থাকবো, 5টা মহিলা, হ্যাঁ, হারা 5টা বেটি ছেলে থাকবো, আর ইউসুফকে নিয়ে একলাই ঘরের মধ্যে মজাক টজাক করবো, 2-4টা গল্প সল্প করবো, আর ওকে ফুসলা ফেসলা রাজি করিয়ে দেবো তোমার কথা যাতে শুনে লেগে। তো চুলেখা লালচে পড়ে গেলো, কে জানি যদি রাজি করে দিয়ে দেয়। তো বললে শোন একটা কথা ওরাকে বলে দিবি, যদি রাজি হয়ে যায় ইউসুফ তো হয়ে গেল, আর না হলে লাস্ট এটাই কথা ওকে বলে দিবি, যদি রাজি না হয় লাস্ট ফাইনাল ওকে বলে দিবি যে তুমি যদি রাজি না হও তো তোমাকে জেলখানা দিয়ে জেলে পোষতে হবে, তোমাকে জেলে পচাবে জুলেখা, তোমাকে জেলে পেঠিয়ে দিবে, এটা বলে দিস। এবার 5টা মহিলা একবারে বুক ভরা আশা, সুবহানাল্লাহ, কত আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে ঘরের মধ্যে ইউসুফকে নিয়ে একটা ঘরের মধ্যে গেল, যে হাসি মজাক করবো, জিন্দগিতে গল্প করতে পাইনি, আজকে 2টা গল্প করবো, মনের কথা বলবো, ঠাট্টা মজাক করবো, আর জুলেখার জন্য একটু রাজি হওয়ার গল্পটাও করে দেবো, যে জুলেখার কথা কেন শুনে নাও। তো এবার আমরা তো গল্প করে দিই, মানুষ বলে রোজা করে যেমন তেমন দুধ ফুটের আশা, আরে রাজি করে যেমন তেমন গল্প করার আশা। তখন ঘরে ঢুকেছি ইউসুফকে নিয়ে, এবার জুলেখা পাঠিয়ে দিল ইউসুফকে, যাও ঘরের মধ্যে বসো, ওরা কি কথা বলবে, যাও গল্প করো গা। এবার ইউসুফ চলে গেল ঘরে, 5টা মহিলা বসে আছে, ইউসুফ যে বসলো, এবার মহিলা গেল খালি ইশারা মারামারি চিমটি কাটাকাটি করতে করতে বলছে, তুই কো বলে, তুই বল বলে, তুই বল, এরকম বলা বলে। একটা মহিলা বলছে, ইউসুফ তুমি জুলেখার কথা কেন শুনো না? জুলেখা তোমার প্রেমে পাগল হয়ে দানা পানি ছেড়ে দিয়েছে, খেতে বসে খাওয়া যায় না, বিছানায় শুয়ে ঘুমে শুয়ে খেতে বসে খানা খেতে পারে না, জুলেখা তোমার জন্য পাগল হয়ে গেছে, তুমি ওর কথা কেন শোনো না বলো তো? ইউসুফ আলাইহিস সালাম বলল, মা গো, আমার এখনো প্রেম করার বয়স হয়নি গো মা, এই কচি বয়সে কি আমি প্রেম ভালোবাসা করতে পারি মা গো? আমার এখনো বয়স হয়নি, আমি ওই জন্য জুলেখার সঙ্গে কোনো প্রেম ভালোবাসা করি না, আর কথা আমি শুনি না, আমি অল্প বয়সে কচি বয়সে কি করে প্রেম করবো মা বলো তো? এরা বলছে ভেজালটা বললো, মজাক করবো মনে করে ঘরে নিয়ে আসলাম, তো মা বলছে সব দিকে, তো মা কইলে আর মজাক করা যাবে ভাই? যাবে? কোন লজ্জাতে মজাক করবে? এরা সবটির মুখ কালো, বেটি ছেলে দিবে, ঘোড়ার ডিম হলো, যা কোনো গল্প না টল্প কিচ্ছু হলো না, কি মজাক করবি? এরা কাছে ছাড়, ঘটা চল। এরা তো লাস্টে বলছে, এও সব শুনে নাও, এটা 4 লাখের ক্যাপাসিটি ভাই, 4 লাখ লোকের পরিচয়, বুঝতে পারলেন? কোন বেটি ছেলে যদি আপনার কিছু কহে, ওকে অন্য সম্পর্ক, কি কয়েছে খালা, গোলাম একটা গোলাম, জীবনে দেখা সাক্ষাৎ কিছু নাই, ওকে খালা কয়েছে নাকি? একটা মুলবিকে একটা খারাপ বেটি ছেলে ধরলেছে, একটা মুলবিকে ধরে নিয়ে চলে গেছে ঘরে, খারাপ কাজ করবে, তো ও বলছে আগে খুব পায়খানা করা লেগেছে, মুলবিটা বলছে খুব পায়খানা লেগেছে, বলে এখানে বাথরুম আছে, পায়খানা করলাম, আর গেট টেট খুব জুত করে তালা টালা মেরে দিয়ে বাড়ি পালাইতে না পারে মুলবিটা, পায়খানাতে ঢুকে মুলবিটা করেছে বাথরুমে পায়খানা করে, পায়খানা গালা খেলে গুগালা খেলে কত মেঘে লেগেছে। যখন মেঘ খেয়ে চলে এসছে বাথরুম থেকে বাড়ি, ছুনিটা করেছে জায়গা হঠাৎ তাড়াতাড়ি হঠাৎ, তো একদম বাজে লোক, একদম নোংরা লোক, হঠাৎ আপনার উড়ে আলো। তার মানে এটা বাচ্চার বুদ্ধি ভাই, বুঝতে পারলেন? এগুলা হলো আউট নলেজ, বুঝতে পারছেন? তো এবার করেছে কি, সুবহানাল্লাহ, এবার মহিলাটি বলে দিল, ইউসুফ লাস্টের বেলা একটা কথা শুনে নাও, জুলেখা বলে দিয়েছে, বললে কি কথা বলেছে? বলল, তুমি যদি জুলেখার কথা না শুনে তাহলে তোমাকে জেলখানাতে পৌঁছতে হবে, তোমাকে জেলের মধ্যে পৌঁছাবে, জেলে যেতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলল, যদি